জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের হুমকি এবং বৈশ্বিক বাজারে টেকসই উৎপাদনের চাপ, এই তিনটি চ্যালেঞ্জের মাঝেই নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। শক্তির রূপান্তর এখন আর কেবল পরিবেশ সচেতনতার বিষয় নয়, বরং হয়ে উঠেছে প্রতিযোগিতায় টিকে থাকার পূর্ব শর্ত। এ প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতিগত কাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে চলছে নানা আলোচনা। সাদমিন শফিকের রিপোর্ট। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে কারখানার ছাদ জুড়ে 40 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প দেশের সবচেয়ে বড় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনা রেকর্ড করেছে। প্রায় $4 কোটি এই বিনিয়োগ শুধু জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাই কমায়নি, অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে টেকসই শক্তি ব্যবহারের। দেশ জুড়ে লিড সনদপ্রাপ্ত প্রায় 250 কারখানায় এ ধরনের সৌর ব্যবস্থা চালু হয়েছে, যা কিছুটা হলেও কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করছে। পাশাপাশি স্বস্তি দিচ্ছে বিদ্যুৎ সংকটে, তবে এই সংখ্যা এখনও অনেকটাই কম। নবায়নযোগ্য জ্বালানি এটা নিঃসন্দেহে লাভজনক যে কোনো ফ্যাক্টরিতে, কিন্তু এখানে কিছু কিছু বাধা রয়ে গিয়েছে আমাদের, যে আমরা যেমন ধরেন রিনিউয়েবল এনার্জির যে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অনেক হাই ট্যাক্স ধরা আছে। আমি আমার নিজের ইনভেস্টমেন্ট করতেছি, আমি এখানে পরিবেশের ক্ষতি করতেছি না, সব দিক মিলে যেখানে আমাকে উল্টা সরকারের ভর্তুকি দেওয়ার কথা সেখানে ভর্তুকি তো নাই। 30%, 32%, 56% পর্যন্ত সরকার টোটাল ট্যাক্স এখানে ধার্য করে রেখেছে, যেটা আসলে কোনো মতেই কাম্য নয়। বিশ্বব্যাপী পরিবেশের জন্য এখন বড় সমস্যা অতিরিক্ত কার্বন নিঃসরণ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অবশ্য তাতে বাংলাদেশের অবদান শূন্যের কোটায়। অন্যদিকে সারা বছর যতটুকু কার্বন নিঃসরণ হয় তার অন্তত 15.4% জন্য দায়ী পোশাক খাত। তাই তা কমাতে চাপ রয়েছে বৈশ্বিক ক্রেতাদের। জাতীয় একটা গাইডেন্স থাকা উচিত। গাইডেন্সটা এই অর্থে থাকা উচিত যে মানে আমরা দেখি যে আমাদের রেডিমেড গার্মেন্টস যেটা আছে সেখান থেকে প্রচুর রেভিনিউ আমরা আর্ন করতে পারি। তার মানে এটা যদি ট্রানজিশনের দিকে যায় তাহলে কোন কোন জায়গায় ট্রানজিশন হবে এবং ওই জায়গায় ট্রানজিশন হলে কি কি চেঞ্জ দরকার, অথবা সেখানে লেবার কাট কোথায় ঘটবে, সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে না, ওই সমস্ত জায়গায় আমাদের আসলে ইনক্লুসিভ প্ল্যান দরকার, একটা রুটম্যাপ দরকার, একটা গাইডলাইন দরকার। শক্তির রূপান্তর শুধু পরিবেশ নয়, অর্থনৈতিক বিচারেও গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি মাথায় রেখে 2030 সালের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন গবেষকরা। ইন্ডাস্ট্রিগুলোকে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আরও বাড়াতে হয় তাহলে যে এটা কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে বড় প্রজেক্ট করে সেখান থেকে কেনার ব্যবস্থা করা, এই রিলেটেড গাইডলাইনগুলো করে দেওয়া। আর ভবিষ্যতে ইন্ডাস্ট্রিগুলো যেন ব্যাটারি স্টোরেজ ব্যবহার করতে পারে। ব্যাটারি স্টোরেজেও 90% মতো আমদানি শুল্ক আছে, সেটাকেও আসলে ওয়েভ করা বা কমানো প্রয়োজন। আগ্রহ থাকার পরও চড়া আমদানি শুল্ক এবং যথাযথ নীতির অভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিনিয়োগ করতে অনেকে দ্বিধায় পড়ছেন। এজন্য আমদানি শুল্ক কমানো সহ শিল্প বান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।